সেও যেরকম একজন তেহারির ভক্ত ভণ্ড, মাদ্রাসায় লেখাপড়া করে, আবার চুরিও করে, ভিক্ষাও করে, ঠিক তেমনি আপনি অপমানই করতেছেন কে আপনি ভিক্ষা করেন, চুরি করেন, আপনি ডাকাতিও করেন মিয়া, আপনি একটা ভণ্ড প্রতারক মিয়া, ফাজলামি করেন। না আমি আপনার সাথে ভণ্ডামি করছি? অবশ্যই আপনি ভণ্ডামি করছেন। না আপনি একটা ভণ্ড, আপনি একটা প্রতারক। না আমি প্রতারক আপনি একটা না। চোর, আপনি একটা বাটপার। না আপনি একটা বাটপার, আপনি চুরি করতে আসছেন এখানে। কি চুরি করছি আপনি? অবশ্যই আপনি হয়তো আপনি দরজা খোলা পাইলে মোবাইল চুরি করে নিয়ে যাইতেন, না হলে এই যে আমার কম্পিউটার নিয়ে যাইতেন, না হলে আমার ল্যাপটপ নিয়ে যাইতেন, না হলে আমার মাইক্রোফোন নিয়ে যাইতেন, না হলে ক্যামেরা নিয়ে যাইতেন, আর নাহলে অন্য বাসা থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যেতেন। আপনারা হলেন চোর বাটপার। আপনারা এরকমের লেবাস লাগিয়ে সাধারণ আলেমদের বদনাম করতেছেন আপনারা। জিজ্ঞাসা করতে আসছি, হ্যাঁ পরে দেখা যাক। তার মানে মারবেনও? হ্যাঁ আপনি যদি উল্টা ফুল্টা করেন তা তো মারবো। আমার মারবেন? হ্যাঁ এত বড় সাহস? অবশ্যই। আচ্ছা, হ্যাঁ মারবো। আর আমি যদি আপনারা মারি হন, আপনি কি আলেম পাশ করছেন? হ্যাঁ আমি আলেম পাস করছি। কত সালে? করছি আরো 5 বছর আগে। আপনার সার্টিফিকেট আছে? আছে কোথায়? আছে বাসায়। মাজারে সেজদা দেওয়া যাইব? হ্যাঁ যাইব। মাজারে সেজদা দেওয়া যাইব? হ্যাঁ যাইব, বলবো কিছুক্ষণ পরেই বলবো। আচ্ছা, আপনি কোরআনে সূরাগুলো পড়তে পারেন? হ্যাঁ সব পারি। সব পারেন? সব হাদিস জানেন? জানি। দোয়া মাসালা সব জানেন? সব জানি। সব জানেন? ও, আচ্ছা, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল স্বীকার করেন। হ্যাঁ ভুল হয়েছে। ভুল স্বীকার করেন? হ্যাঁ ভুল হয়েছে আমার। ভুল স্বীকার করেন? আমি স্বীকার করি ভুল হয়েছে। স্বীকার করেন ভুল হয়েছে। আচ্ছা, তাহলে ঠিক না, দাড়ি কাটা ঠিক, ধরা ঠিক না? না বড় হইলে তো কাটতেই হবে, দাড়ি ধরা ঠিক না। এই যে এরম করতেছেন যে, ঠিক আছে, এই যে ফেরেস্তা কিরামান কাতিবিন, ঠিক আছে, এই দুইজন ফেরেস্তা আমাদের দুই কান্দে, ঠিক আছে, ওরা কি লিখবে? আপনার আলেম সমাজটাই নষ্ট করতেছেন। এই তেহারি যেরকম একটা বাটপার, আপনারা সেরকম একটা বাটপার। আপনি পারলে কোনো একটা কোরআন হাদিস দিয়ে আমাকে ব্যাখ্যা দেন, কোরআন এবং হাদিস দিয়ে, কোনো একটা সুন্নাহ দলিল দিয়ে আমাকে ব্যাখ্যা দেন। আমি দেখি আপনি কি ব্যাখ্যা জানেন, কি আমার কাছে জিজ্ঞেস করতে আসছেন আপনি? বাটপারি শুরু করে লইছেন। কিসের আলেম? আমি আলেম। আলেম আর কিসের? আপনি সূরা ফাতিহা পারেন? সব পারি। বলেন। এটা আপনারা বলবো কেন? আপনি যে লেবাস লাগাইছেন, ঠিক আছে, আপনার মনের ভিতরে তো একটা হারামি বুদ্ধি, ঠিক আছে, আপনি তো একটা শয়তানের খালাতো ভাই। আমি পুলিশ, আপনি আমার বাসায় মোবাইল চুরি করতে আসছেন? না। তাহলে কি জন্য আসছেন? আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য। ভালো। তো গোসলের ফরজ কয়টা? গোসলে কয় ফরজ? 5 ফরজ। দেখছেন, আপনারাই বলেন। আপনি এখন কানে ধরে মাপ চাইতে হইব। না আমি কানে ধরবো কা? আপনার কানে ধরতে হবে না। আপনার তেহারি বাবা সহ কানে ধরতে হবে। কোরআন শরীফের ভিতরে মোট কয়টা সূরা আছে? আছে, এটা আছে, দেখতে হইব। কি আপনি না আলেম? হ্যাঁ আপনি জানেন না? জানি। বলেন। এত কথা আপনি জিজ্ঞাসা করেন কেন ভাই? এটি আপনার এই জন্য আসছি, আপনি এইসব জিজ্ঞান কেন? তা কি জন্য আসছেন? আসছি আমি অন্য কথা বলার জন্য, আপনি এইসব কথা জিজ্ঞাসা। তো কি কথা বলা জানাচ্ছে বলেন? জানলে- সম্মান যদি বস্তায় না হয়, মনে করেন মান সম্মান আপনার বস্তায় আছে, 1000 বস্তা আপনার মান সম্মান, এখন ওখান থেকে যদি আপনার 500 বস্তা মান সম্মান যায়, কোনো সমস্যা আছে? না এটা মান সম্মান যাবে কে? আমি একজন আলেম, আমার মান সম্মান যাবে কে? আছেন কেন? দাড়ি কাটা সুন্নত। দাড়ি কাটা সুন্নাত? মাদ্রাসা যেসব ছাইড়া দিছি ওই সময় হুজুরে বলে দিছে তুমি এখনকার থেকে আলেম, তুমি চলে যাও, তোমার ছুটি, বাস হয়ে গেছে, আর কিছু লাগবে না? না আর কি লাগবে? আলেম হলে আপনার আলেমের পরিচয় দেন। আলেম তো আলেমই, আলেমের পরিচয় মুখে বললে কি হবে নি? তাহলে আপনি আলেমের পরিচয় দেন। পরিচয় কি চান আপনি? আপনি কোরআন তেলাওয়াত করেন? হ্যাঁ করমু। করেন তো? দাঁড়ান 1 মিনিট করতেছি, মানে করতেছি দাঁড়ান। তা না জানলে আপনার ভুল স্বীকার করতে হবে। এখানে কি করলেন কেন? গালালি করে নি ভাই। এটা চিনেন, এই বাট চিনেন? বাট? না না হ্যাঁ, এটা দেখবো চোখ কানা করে দেবো, ঠিক আছে, বিরোধী এবার আলেমের নাম বেচে কোথাও খান। না না বুঝতে পারছি, সাথে দোকাবাজি করতেন নাকি? এটা একটা ভুল নাকি? এই ভুল আর করবেন জীবনে? না এই করবেন, কোথাও যে আলেমের পরিচয় দেবেন আর? না না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার বাম পাশে একটি ব্যক্তি বসে আছে, সে একজন আলেম। সে কেমন আলেম সেটা আপনাদের মাঝে এক এক করে তুলে ধরব। সে গিয়াসউদ্দিন তাহিরির ভক্ত বা গিয়াসউদ্দিন তেহারি, যার কথা শুনে মানুষ বিনোদন নেয়, অথবা যার কাছ থেকে মানুষ এলেম অর্জনের বদলে হাসির পাত্র হয়ে সারা দুনিয়া বেড়ায়। এমন মানুষের ভক্ত হয়ে আমাদের সামনে এসেছেন আমার সাথে তর্ক করার জন্য, অথবা সে কমেন্টে অনেক বাজে কথা বলেছেন, এমনকি সে আরও বিভিন্ন রকমের ভাষা কমেন্টে ইউজ করেছেন। এজন্য আমরা তাকে খুঁজে পেয়েছি, আর পাওয়ার পরে তাকে আমরা আসতে বলছি। সে সহ আমার পার্শ্ববর্তী আরও 2 জন লোক নিয়ে সে 3 জন মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখন তার কাছ থেকে আমরা কয়েকটা কোশ্চেন করব, আর তারও যদি কোনো কোশ্চেন করার ইচ্ছে থাকে আমাকে জানার জন্য, তাহলে আমিও সেটা তাকে বলে দিব। আসলে বিষয়টা সে কি,
সে কি কোনো আলেম, সে কোনো মুফতি, বা গিয়াসউদ্দিন তাহিরি বা তেহারি সে কি মুফতি, বা সে কি বড় কোনো আলেম কিনা, বা তারা বন্ড কিনা, আমি এই ভিডিওতে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন। জি। আপনি কোনো মাওলানা, কোনো হাফেজ, কোনো কারি অথবা কোনো মুফতি এরকমের কোনো টাইটেল লাগাইছেন? হ্যাঁ লাগাইছি। কি টাইটেল লাগাইছেন? আমি মাওলানা। আপনি একজন মাওলানা? হ্যাঁ। তা আপনি আপনি কি কইছেন? মোহাম্মদ আলাউদ্দিন। মাওলানা তো বলেন নাই। না বলিনি। ভুল হয়েছেন আপনার? হ্যাঁ বলেছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে কমেন্টে কোনো খারাপ কথা বলছিলেন? হ্যাঁ বলছি। কেন? আপনি আমার ওস্তাদের নিয়ে বাজে কথা বলছেন, ওই জন্য বলছি। আপনার ওস্তাদকে নিয়ে আমি কি বাজে কথা বলছি? আপনার ওস্তাদ কি ভালো না বন্ড? সে তো আমার ওস্তাদ, সে তো ভালো। সে ভালো? হ্যাঁ। সে যে নাচতে আছে, জারি গান গাইতে আছে, ড্যান্স দিতে আছে, হুকুর হুকুর করতে আছে, এটা কি কোনো আলেমের কাজ? সেটা তো একটা বক্তা হিসাবে সে বলছে ভালোই, ভালো। সে বক্তা হিসেবে যেটা বলে সেটাই ভালো? হ্যাঁ এটাই ভালো। গান গাইলে সেও ভালো? আর গান তো বক্তা হিসেবে গিয়াসউদ্দিন তেহারি যদি আপনার আপনার ওস্তাদ হয়ে থাকে, আর সে যদি বক্তা হইয়া এখন যদি মঞ্চের ভিতরে ল্যাংটোই নাচে, তাও আপনি বলবেন সেটাও ভালো? সে তো ওরকম কিছু করে না, সে মানুষকে বিনোদন দিতে আছে। বিনোদন দিছে। হ্যাঁ বিনোদন দিছে, হ্যাঁ। ঠিক কি না? আপনার মুখে স্বীকার হয়েছে সে বিনোদন দিছে। হ্যাঁ দিছে, ভালো কথা দিছে। দিছে। আচ্ছা, আপনি কি মাওলানা, মুফতি, হাফেজ না কারি? আপনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করছেন কি না? আপনার পরিচয়টা একটু আমাদেরকে দিবেন। আমি মাওলানা মুক্তি। মাওলানা, মুফতিও? হ্যাঁ। আচ্ছা, মাওলানা। আপনি লেখাপড়া করছেন কোথায়? আমি মাদ্রাসার লেখাপড়া করছি। কোন মাদ্রাসায়? করছি আপনার অনেক আগে, দিকেই এলাকায়। বললে সমস্যা? না সমস্যা নয়। তা বলেন না কেন? এটা বলার কি আছে, লেখাপড়া করছি মাদ্রাসায়, এটাই। তা কোন মাদ্রাসায় বলছেন সেটা বলতে পারবেন না? সেটা বললে আপনার সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? মাদ্রাসার কথা বলবো, এটা তো পড়ছি, এটা আর বলার কি আছে। আচ্ছা, আপনি তো আরো দুইজন লোক লয়েছেন, হ্যাঁ। আর আমার কাছে আইছেন কি জন্য আসছেন? আমার মারবেন? হ্যাঁ আপনি এই যে আমার ওস্তাদের নিয়ে খারাপ খারাপ দেখতেছেন, বলতেছেন, এটা তো ঠিক না। ওই জন্য আপনার সাথে আসছি দেখা করার জন্য। আপনি এটি করলেন কেন? ও, জিজ্ঞেস করতে আসছেন না মারতে আসছেন? জিজ্ঞাসা করতে আসছি, হ্যাঁ পরে দেখা যাক। তার মানে মারবেনও? হ্যাঁ আপনি যদি উল্টা ফুল্টা করেন তা তো মারবো। আমার মারবেন? হ্যাঁ এত বড় সাহস? অবশ্যই। আচ্ছা, হ্যাঁ মারবো। আর আমি যদি আপনার মারি হন? আপনি আমার মারবেন, আমার অপরাধ কি? আপনি তো একজন ভণ্ড। না আমি আপনার ভণ্ড ওস্তাদ একটা ভণ্ড। না, ভণ্ড না। হ্যাঁ, সম্মানিত বন্ধুরা, তার ওস্তাদ সে ভণ্ড, আমি বলছি তারা ভণ্ড। আর ভণ্ড কি না এটা আমি প্রমাণ করে দেব। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন। কিভাবে তারা ভণ্ড হয়েছে আর কোন কোন কারণে তাদেরকে ভণ্ড বলা হয়, আর সে যে আসছে, আমি যদি কিছু বলি তাহলে সে মারতেও পারে আমাকে। অর্থাৎ আমার অফিসে বসে আমাকে এই ধরনের কথা বলতেছে, জাস্ট দেখি সে আমাকে পারে না, আমি তার সাথে পারি। আর এটা কোনো আলেমের কথা হতে পারে না। কোনো আলেম কোনো আলেমকে মারতে পারে না, মারার কথাও মুখে উচ্চারণ করতে পারে না। আসলে মূলত সে আলেম কি না। আপনি কি আলেম পাশ করছেন? হ্যাঁ আমি আলেম পাস করছি। কত সালে? করছি আরো 5 বছর আগে। আপনার সার্টিফিকেট আছে? আছে। কোথায়? আছে বাসায়। বাসায় আছে? হুম। হ্যাঁ, বোর্ডে সার্চ দিলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। পাওয়া যাইব? আচ্ছা ঠিক আছে, আমরা সেটাও দেখবো। আপনি কি সত্যি আলেম পাস? সত্যি আলেম। আমার তো সন্দেহ হয়। না, হ্যাঁ, পাস করছি আমি, আপনার সন্দেহ হইলে লাভ কি? পাস তো আমি করছি। আপনি যে আলেম পাস করছেন, হ্যাঁ আপনার দেখে এটা মনে হয় না। আপনার মনে নাও হইতে পারে, কারণ আমি তো- আপনি এটা কি পাঞ্জাবি গায়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তা আপনার মুখের ভাষা এমন কেন? কেমন? আপনার মুখের ভাষা খারাপ কেন? আমার বাসা তো ভালো, খারাপ না। আপনার ওস্তাদকে? তাহেরি হুজুর আমার ওস্তাদ। তাহির হুজুর আপনার ওস্তাদ? হ্যাঁ আচ্ছা, আপনি কোরআন হাদিস তো সব পারেন? সব পারি। সব পারেন? হ্যাঁ। ও, আপনি কোরআন হাদিস যদি সব পারেন, তাহলে আপনাকে কয়টা আমি কোশ্চেন করি। হ্যাঁ বলেন। আমার কাছে আপনার কিছু জানার আছে। হ্যাঁ আছে। কি জানার আছে?
অনেক কিছু জানার আছে। আচ্ছা, আমার আপনি আগে কোশ্চেন করবেন না আপনাকে আমি আগে কোশ্চেন করব? আপনি আগে বলেন। আপনার কি জানার আছে আমাকে কোশ্চেন করতে পারেন আপনি আগে? না, আমার কিছু বলার, এটা পরে বলবো, আপনারটা বলেন। আমারটা বলবো আগে? হ্যাঁ। আচ্ছা, সম্মানিত বন্ধুরা, তাকে আমরা কিছু কোশ্চেন করব। দেখি সে গিয়াসউদ্দিন তাহিরির কত বড় বা তেহারির কত বড় সে ভক্ত বা ফেরেন সে একজন মাওলানা মুফতি, আসলে অরিজিনাল সে মাওলানা মুফতি কিনা আমাদের একটু জানার দরকার আছে। আলেম নামের জালেমেরা, আপনার আলেম নামের জালেম? না হ্যাঁ, না আপনি আলেম নামের জালেম একজন? না ভাই, আমরা আলেম। কেমন আলেম আপনি? আরে ভালো আলেম, হ্যাঁ, আমরা তো ভালো। বন্ড আলেম আপনি একজন? না। নাহলে আপনি যেই ভাষায় গালাগালি করছেন আমাকে, বলছেন এই গালাগালি কেউ রে কেউ করে? আপনি হুজুরকে নিয়ে উল্টা উল্টা লেখেন, বলেন, ওই জন্য আমি বলছি। আপনি এটা বললেন কেন? আপনি এখানে এসে বলতেছেন দেখেন আপনার সাথে পরে কি করা যায় না করা যায়, ঠিক আছে, আপনি কি করবেন? আমি তো অনেক কিছুই করতে পারি। কি করবেন আপনি? আপনি আমার ওস্তাদরা নিয়ে এইসব কথা বললেন কেন? এজন্য আপনি কিছু করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি একজন আলেম। আলেম। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন আপনি? হ্যাঁ, পারি। একজন আলেম কিন্তু আমার সাথে দাবিদার হয়েছিল কিছুদিন আগে, হ্যাঁ। সে কিন্তু আলেম নামের জালেম, মানে আলেম সম্পর্কে কিছুই জানে না। সেও তেহারির ভক্ত, তাহিরির ভক্ত বা তেহারি, যারা আমরা বিনোদন নেওয়ার জন্য দেখি সবসময়। তা আপনিও তার ভক্ত, আপনাকে দেখে আমরা বিনোদনে, আপনি তার হাসির পাত্র হয়ে গেছেন। কে কি করছে সেটা তো আমার বিষয় না, আমি যেটা পারি আমি সেটাই বলি। তার মানে আপনি সব পারেন? সব পারি। সব? সব পারি। সব। মাজারে সেজদা দেওয়া যাইবো? হ্যাঁ, যাইব। মাজারে সেজদা দেওয়া যাইবো? হ্যাঁ, যাইব। এটা শিখাইছে কেটে আপনারে? কেন, ওখানে তো সবাই সেজদা দেয়, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে মাজারে। মাজারে সেজদাও দেয়? হ্যাঁ। কবরে সেজদা দেওয়া যাইবো? কবরে সেজদা দেওয়া শিরিক না? না না, কবরে সেজদা দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাইব। হ্যাঁ, দেওয়া যাইব। হ্যাঁ দেওয়া যাইবো? কেমনে বলেন, আপনি বলেন কেমনে দেওয়া যাবে? দাঁড়িয়ে দিব, কবরের সামনে দাঁড়িয়ে সেজদা দিব, উপরে দাঁড়িয়ে। কেন, আপনার ওস্তাদ আপনার দেওয়া শিখাইছে? হ্যাঁ, শিখাইছে। কবরে সেজদা দেয়? হ্যাঁ। গিয়াসউদ্দিন তেহারি সেজদা দেয়? হ্যাঁ, দেয়। আল্লাহ রাসূল বলেন লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরকে সেজদার জায়গা বানিও না, কবরে সেজদা দেওয়া শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। তা আল্লাহ রাসূলের কথা শুনবো না আপনার কথা শুনবো? আল্লাহ রাসূল তো এটাও বলছে যে দিতে পারো, সমস্যা নেই, কারণ সব। কোথায় বলছে একটা হাদিস বলেন? আপনি দিতে পারো, যে ভণ্ডামি করলে তো হবে না। কোথায় বলছে একটা হাদিস বলেন, আরবিতে বলেন। আচ্ছা, ওইটা আছে তো, ওইটা পারি, বলবো। কবে বলবেন? বলবো কিছুক্ষণ পরেই বলবো। হ্যাঁ, বলবো কিছুক্ষণ পরেই বলবো। আচ্ছা, আপনি কোরআনে সূরাগুলো পড়তে পারেন? হ্যাঁ, সব পারি। সব পারেন? সব হাদিস জানেন? জানি। দোয়া মাসালা সব জানেন? সব জানি। সব জানেন? ও আচ্ছা, তা আমি কয়টা আপনাকে কোশ্চেন করি? হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। সবই জানেন আপনি? সব জানি। আচ্ছা, আপনি পাশ করছিলেন কত সালে? 2020 সালে। আপনি তো বন্ডামি শুরু করলেন। আপনি আমার বলেন যে 5 বছর আগে পাশ করছেন, এখন কইতেছেন 2020 সালে, তাহলে কয় বছর হয়? তাহলে আপনি কানে শুনতে কম শুনছেন। তাহলে আমি কম শুনছি? হ্যাঁ, আপনি বলেন না যে 5 বছর আগে পাশ করছেন। আমি 20 বলছি, আপনি হয়তো 5 শুনছেন। কিছুক্ষণ আগে যে ভিডিওতে আমার রেকর্ড আছে, আপনি বলছেন যে আপনি 5 বছর, অর্থাৎ 5 বছর আগে আপনি আলেম পাশ করছেন। তাহলে এখন বলতেছেন যে 20 সালে, 20 সালে এখন কয় বছর চলে? কত, এখন 5 বছর চলে। 5 বছর কেমনে চলে? এই রানিংয়ে পড়ছে হবে। 5 বছর আগে আপনি পাশ করছেন? চলে 4 বছর? হ্যাঁ। 4 বছর, তাহলে 5 বছর আগে, তাহলে 19-এ পাস করছেন তাহলে? হ্যাঁ। তাহলে মিথ্যে কথা বলছেন না? না না, মিথ্যা কথা না, সত্যি কথাই বলছি। তা সত্যি কথা হলো কেমনি এটা? তার মনে হয় 1 বছর বেশি হয়েছে। হ্যাঁ, 1 বছর মনে হয় বেশি হয়েছে। 1 বছর, তাই এটা মিথ্যে কথা হয়েছে না? মিথ্যা কথা হয় না, এটাই সত্যি কথা, হয়তো ভুল হয়েছে এই। তা ভুল হয়েছে? ভুল হয়েছে, ভুল স্বীকার করেন? হ্যাঁ, ভুল হয়েছে। ভুল স্বীকার করেন? হ্যাঁ, ভুল হয়েছে আমার। ভুল স্বীকার করেন? আমি স্বীকার করি ভুল হয়েছে। স্বীকার করেন ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এবার আপনি একটু আমাকে বলেন যে কোন একটা হাদিস, যে হাদিসটা বললে আমরা সবাই আপনার উপর রাজি খুশি থাকবো, বলেন যে কোনো একটা হাদিস আপনি বলেন। হ্যাঁ, বলবো। বলেন। একটু পরে বলি। কেন, এখন বললে সমস্যা কি? না, এখন তো আসছি আমি একটা কাজে, ওই ওই বিষয়ে আলাপ করি। কোন কাজে আসছেন? আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি অন্য বিষয়ে। তা আমি তো আপনার সাথে কথাই বলতেছি। না, আপনি তো যেই সব পিসের কথা লড়া দিতেছেন, এরই তো কথা না।
এখন পিছের কথা, হাদিস বলার কথা বলছি, এখন বলতেছেন পিছের কথা। মানে হাদিস বলার আগে যা ছিল এইটা ছিল রাইট, মাজারে সেজদা দেওয়া ছিল রাইট, ঠিক আছে। অহন যখন আর যে হাদিস বলার কথা বলছি, অহন পিছের কথা লারা পড়ছে, তার মানে আপনাকে আমি ভণ্ড বলছি না? না না, আপনি ভণ্ড বলবেন কেন? আমি কি ভণ্ড? তা আপনি কি আলেম? অবশ্যই আমি আলেম। কেমন আলেম আপনি? আমি একজন আলেম। আমি আচ্ছা ভাই, আপনি সাথে আইছেন না? হ্যাঁ, জি জি। আচ্ছা, এর মুখের দাড়ি আপনারাই বলেন, আপনারা তো আমার দেখছেন, আমারই দেখছেন না, আমার ব্যবহার আচার বা আপনার সাথে আপনাদের সাথে আমি কথা বলছি, সে আমার সাথে যে ব্যবহার করছে আর তার মুখের যে দাড়ি, সে বলছে আলেম, আপনাদের সাথে চলাফেরা করে, সে তো আমার বন্ধু না। আচ্ছা, সে কি আলেম? অবশ্যই হ্যাঁ। সে একজন আলেম। আলেম, জি। সে আলেম। আচ্ছা, সে যদি আলেম হয় তাহলে তার দাড়ি এত এতুটু কেন? তার বয়স কত? আপনার বয়স কত? ভাই দাড়ি ধরে না, দাড়ি হলো দাড়ি ধরা ঠিক না। হ্যাঁ, দাড়ি ধরা ঠিক না। দাড়ি কাটা ঠিক, ধরা ঠিক না। না, বড় হইলে তো কাটতেই হবে, দাড়ি ধরা ঠিক না। আপনি একজন আলেম আর দাড়ি বড় হইলে কাটতে হইব? হ্যাঁ হ্যাঁ, দাড়ি তো কাটতেই হবে। আপনার মতো বন্ড আলেম, তেহারি মার্কা আলেম, আপনার মতো বিনোদন নেওয়া আলেম, ঠিক আছে, এই জগতে যারা আছে, ঠিক আছে, এদেরকে শায়েস্তা করার জন্য, ঠিক আছে, আমরাই যথেষ্ট। কি ভাই অপমান করেন কেন? অপমান করি না, শায়েস্তা করি। না না, আপনি এটা পারেন, এটা অবশ্যই। আমার অপরাধ কি? তা আপনি একটা হাদিস বলে, আপনি একজন আলেম, কিসের আলেম? আপনার লগের লোক বলতেছে আপনি আলেম, আপনি কিসের আলেম? আমি অনেক বড় একটা ভণ্ড আলেম? না, ভণ্ড আলেম কে, ভালো আলেম। আপনি নামাজ পড়ান কোথাও? হ্যাঁ, নামাজ পড়ি। ওয়াও, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন? সব পারি। বলেন তো সূরা ফাতিহা। হ্যাঁ, বলুন। আরে মন্ডা যা চাই রে, আপনার নিয়ে আইসেন, আপনি আমার মেহমান, ঠিক আছে, আপনি আসছেন আমার কাছে, ঠিক আছে, আমি এই জন্য আমার লগে হাত পা আছে, বুঝছেন, কি জন্য? আপনাকে আমার মেহমানের সম্মান আমি করতেছি, বুঝতেছেন। কিন্তু আপনার সাথে যদি আমার অন্য কোথাও দেখা হইতে, আর যে এই সমস্ত কথা বলতেন যে বলতে আছি পরে বলুম, এখন বলতে হবে, মাথার সেজদা করা যাবে, আমার সাথে হাত আছে, বুঝছেন, আর বাকিটা বললাম না। না, আপনি এটা বুঝতে বলবেন কেন? আরে আমার যেটা বলার এটা আমি বলবো, এটা আমার জায়গায় যাই বলবো। আপনার এসব কথা জিগাইবেন কেন? তা কি জিজ্ঞাম আপনারে? আপনার যেটা জিগান সেটা জিগান, আমি তো এটি সবই পারি। আপনি এটি বারবার একই আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে করেন। আইছেন কি? আপনার তেহারি বাবার কাছে, তেহারি বাবা আপনার আপনার কাছে আমি আসলে- তাহিরি বাবার কি জিজ্ঞেস করবো? আপনার গিয়াসুদ্দিন তাহিরি কি একটা ভণ্ড না? না, ভণ্ড না। আপনার গিয়াসুদ্দিন তাহিরি একটা ভণ্ড, আপনিও ভণ্ড, ওর সাথে যতগুলো আলেম সমাজ আছে ওরা সম্পূর্ণ ভণ্ড, ওরা কোরআন হাদিস সম্পর্কে কিচ্ছু জানেন, আপনিও একজন জানেন, আপনিও একটা ওয়ান নাম্বার ভণ্ড মেয়া, আপনি একটা প্রতারক মেয়া। ভণ্ড না ভাই, আমরা তার হুজুরে যায়, হুজুর ওনারে সবাই চিনে, সবাই সম্মান করে। সে একজন কে সম্মান করে ওনাকে? উনি কিসের হুজুর? সারা বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে। সে একজন বড় মাপের হুজুর, বড় মাপের হুজুর সে। তাকে নিয়ে আপনি যে বাজে কথা বলতেছেন, ওই জন্য এটি ঠিক না। এটি বলবেন কেন? এটি মানুষ শুনলে কি বলে, হুজুরের নামে বদনাম হয় না? আরে এটি আপনি বলবেন। হুজুর না বদনাম হয়? তা আপনি কি পারেন? আপনি একজন আলেম না? হ্যাঁ, আমি আলেম। আপনি আপনার তেহারি অর্থাৎ এই যে তাহিরি, আপনার এই তেহারি বাবাই, ঠিক আছে, ওই যে হুক্কুর হুক্কুর করে, ঠিক আছে, সেটা পারতে করতে পারেন না, হেরিতে উনি অনেক জায়গায় সব মানুষই করে আউটসাইড। আলাউদ্দিন জিহাদি সাহেব বলছিল এই যে এরম করতেছেন যে, ঠিক আছে, এই যে ফেরেস্তা কিরামান কাতিবিন, ঠিক আছে, এই দুইজন ফেরেস্তা আমাদের দুই কান্দে, ঠিক আছে, ওরা কি লিখবে? আপনারা কোনো জিকির করতেছেন না কিছু, ওরা যে আপনার নেকিটা লিখবে বা গুনাহ হইতে সেটা লিখবে, ওরা কি লিখবে? আপনি কি কইতেছেন? করতে আছেন হুজুর এইটা যে করতেছে, এটা গান না, কোনো কিছু না, এটা হলো আল্লাহর নাম, সবাই জিকির করতেছে, এটাই জিকির করতেছে। ওই এটা জিকির? ওই হুজুর দোয়া নিতে আছে, সবাইকে, সবার জন্য দোয়া চাইতে আছে হুজুরে আল্লাহর কাছে। এরম করিয়া? হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝবেন না, এটা আপনারা বুঝবেন না। এটা মারে ফতের লাইন নেই, হ্যাঁ গোপন আমল। হ্যাঁ হ্যাঁ, এটা হুজুরে দোয়া করতেছে সবার জন্য। এটা দেখেই মানুষে খারাপ বক্তব্য করতেছে যে এটা হুজুর ভালো না, কিন্তু এটাই দোয়া। সম্মানিত বন্ধুরা, কিছুদিন আগে একটি গান বের হয়েছিল যে আমার মরণকালে ডোলবাসি বাজাইও, অর্থাৎ উনি একজন ল্যাংটা, আর ওনার নামের শেষে টাইটেল দেওয়া আছে উনি একজন ল্যাংটা। ওনার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে, ওনার সাক্ষাৎকারটা আমি এভাবেই নেব সেম। উনি সাক্ষাৎকার দিবেন আমারে কুরবানির পরে বলছেন, তার আগে বলছে আমার একটু ব্যস্ততার কারণে আমি সাক্ষাৎকার দিব না। উনি একজন অন্য ধর্মীয়, অর্থাৎ মাইজ ভান্ডার, উনি বলতেছেন উনি মাইজ ভান্ডারের মুরিদ,
এটা বলতেছে, আবার বলতেছে ওনার মরণ কালে ঢোলবাসি বাজাইও। বিভিন্ন জায়গায় উনি গান বাজনা বাজাইয়া উনি বিভিন্ন রকমের ইসলামকে ছোট করতে হয় যেভাবে, আবার উনি আহলে কোরআন দাবি করতেছে। আবার গিয়াসউদ্দিন তাহিরি যেমন ভক্ত, তেহারি যেমন ভক্ত আছে আর ভণ্ডামি আছে, ঠিক তেমনি তার মতো এরকমের কিছু নামদারি আলেম আছে, আলেম দাবিদার। তারা দুইজন আছে, দুইজন সাথে আছে, তারা ক্যামেরার সামনে আসতে রাজি নয়। এই জন্য তাকে নিয়ে আসছি, কারণ সে তো আমাকে খারাপ কমেন্ট করছে, আরও কিছু কথা বলতে আমাকে বাধ্য করেছে সে। আমিও কমেন্টে তাকে কিছু রাগান্বিত কথা বলেছি, তবে তার মতো উত্তেজিত হয়ে এত খারাপ কমেন্ট আমি করি না, কারণ গালিগালি করি না। কিন্তু সে যে গালাগালিটা করছে, অবশ্যই আমার মোবাইলে আছে, আমি সেটা উচ্চারণ করতে পারতেছি না। এখন মূলত বিষয় হলো, আমি এক এক করে এই রকমের বন্ডদের মুখোশ খুলে দেব। যত বাংলাদেশে বন্ড আছে, তেহারি এক বন্ড, আরও এরকমের জাহাঙ্গীর আছে, চট্টগ্রাম কুমিল্লার দিকে একজন জাহাঙ্গীর আছে, জাহাঙ্গীর একজন বন্ড। এই বন্ডের মুখোশগুলো আমরা খুলে দিব, কারণ এই সমস্ত বন্ডের কারণে আলেম সমাজের বদনাম হয়। না ভাই, আপনি খারাপ মন্তব্য করতে আছেন সবাইকে নিয়ে। সাধারণ আলেমদেরকে নিয়েও তারা কটূক্তি করতে দ্বিধাবোধ করে না, বড় বড় আলেমদেরকে নিয়েও তারা কটূক্তি করে। আর আমার সামনে যে বসা আছে, কারণ সে এখন আমার একজন মেহমান, ওই চোরের মতো। কালকে যাকে আমরা চোর পেয়েছিলাম, সেও যেরকম একজন তেহারির ভক্ত বন্ড, মাদ্রাসায় লেখাপড়া করে, আবার চুরিও করে, ভিক্ষাও করে, ঠিক তেমনি আপনি অপমানই করতেছেন। কে আপনি ভিক্ষা করেন, চুরি করেন, আপনি ডাকাতিও করেন মিয়া, আপনি একটা ভণ্ড প্রতারক মিয়া, ফাজলামি করেন। না, আমি আপনার সাথে ভণ্ডামি করছি? অবশ্যই আপনি ভণ্ডামি করছেন। না, আপনি একটা ভণ্ড, আপনি একটা প্রতারক। না আমি প্রতারক আপনি একটা না। চোর, আপনি একটা বাটপার। না, আপনি একটা বাটপার, আপনি চুরি করতে আসছেন এখানে। কি চুরি করছি আপনি? অবশ্যই আপনি হয়তো আপনি দরজা খোলা পাইলে মোবাইল চুরি করে নিয়ে যাইতেন, না হলে এই যে আমার কম্পিউটার নিয়ে যাইতেন, না হলে আমার ল্যাপটপ নিয়ে যাইতেন, না হলে আমার মাইক্রোফোন নিয়ে যাইতেন, না হলে ক্যামেরা নিয়ে যাইতেন, আর নাহলে অন্য বাসা থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যেতেন। আপনারা হলেন চোর, বাটপার। আপনারা এরকমের লেবাস লাগিয়ে সাধারণ আলেমদের বদনাম করতেছেন। আপনারা আলেম সমাজটাই নষ্ট করতেছেন। তেহারি যেরকম একটা বাটপার, আপনারা সেরকম একটা বাটপার। আপনি পারলে কোনো একটা কোরআন হাদিস দিয়ে আমাকে ব্যাখ্যা দেন, কোরআন এবং হাদিস দিয়ে, কোনো একটা সুন্নাহ দলিল দিয়ে আমাকে ব্যাখ্যা দেন। আমি দেখি আপনি কি ব্যাখ্যা জানেন, কি আমার কাছে জিজ্ঞেস করতে আসছেন। আপনি বাটপারি শুরু করে লইছেন। হ্যাঁ, দেশটা মগের মূল্য। কথা বলেন না কেন? জবান বন্ধ হয়ে গেছে? আপনি যেভাবে জবান আপনার কইতাছেন। বন্ধ হয়ে গেছে, তাহলে কথা বলেন না কেন? না, আপনি উল্টা ফুল্টা প্রশ্ন বলেন কেন? উল্টা আপনার কথা সাথে বলেন উল্টো কি কেন? প্রশ্ন করছি? এই যে হুজুরের নিয়ে উল্টা ফুল্টা বলতেছেন, চোর বাটফার, এটি বলেন কেন? তো চোর তো আপনি, আর সাথে আপনারা যে আপনাদের ওস্তাদ বানেন, সেও আপনার হলো সার্গিস, সে হলো বড় চোর, আর আপনি হলো ছোট চোর। আপনারা সবাই চোর। আপনার বাটপার না হলে এই কাজ কোনোদিন করতে পারেন না। আপনারা প্রতারক একটা। না, আলেম সমাজটা আপনারা ধ্বংস করতেছেন। আপনারা কোরআন দেখে পড়তে পারেন না, আপনি মুখস্থ কি? আপনি কিসের আলেম? আপনি কিসের আলেম? কথা বলেন না কেন? আপনি কিসের আলেম? আপনি হইতে পারেন শয়তানের আলেম। আপনি কোনো ইসলাম তরিকায়, কোনো সুন্নাহ তরিকায়, কোনো ইসলামকে, কোনো কোরআনকে বুকের ভিতরে ধারণ করে ইসলাম শিক্ষা দেওয়ার মতো ছাত্রছাত্রীকে আপনি কোনো আলেম হতে পারেন না। এরকমের কোনো কোরআন হাদিস আপনার বুকের ভিতরে ধারণ করে আপনি কোনো আলেম হইতে পারেন না। আপনি বলছেন আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন আপনি? হ্যাঁ, কি জিজ্ঞেস করবেন? আমি তো আলেম। আপনি যে উল্টা ফুল্টা বলতেছেন, আপনার সাথে তো কথা বলা যাবে না। কেন? আমি আপনার গালাগালি করছি? না, গালাগালি তো বেশি করতেছেন আপনি। আপনার গালাগালি করছি আমি? হ্যাঁ, আপনি গালাগালি করতেছেন না। আপনাকে মারছি? না, মারেন নাই, মারার থেকে বেশি করছেন। আপনার ওস্তাদে থাকলে আমার হাতটা চলতো। কারণ কি? আপনার ওস্তাদে থাকলে আমার হাতটা চলতো। আমাকে বলেন, আমার ওস্তাদের নিয়ে কিছু বললেন না ভাই। এই তো বললাম, আপনার হ্যাঁ। ওস্তাদে থাকলে এখানে এসে আপনাকে অপমান করতে চাইছিলাম না, কিন্তু অপমানগুলো ওস্তাদের আপনি নিয়ে কিছু ইচ্ছাকৃতভাবে করতেছেন। আপনি পরিচয় দিচ্ছেন না আইসা? হ্যাঁ, পরিচয় দিছি। আপনাকে আমি মেহমানদারি করাইছি না? হ্যাঁ, আপনাকে আমি সম্মান সহিত বইতে দিছি না? হ্যাঁ দিছেন। এখানে বসছেন না আপনি? বসছি। আসার পর আপনাকে সালাম দিছি না? হ্যাঁ। আপনার সাথে ভালো ব্যবহার করছি না? বলছেন। এখন আপনার ভিডিও শুরুর পর থেকে আমি যে কথাগুলো বলতেছি, ঠিক আছে, এই কথাগুলো কি আপনার ভালো লাগতেছে না? না, আপনি তো আমার ওস্তাদের নিয়ে খারাপ কমেন্ট করতেছেন আবারও। কই? এই যে বলেন চোর বাটফার, এসব বলেন কেন? তা আপনি তো মনে হয় চুরি করতে আসছেন। না, আমি কি চুরি করতে আসবে? আমি তো মনে হয়। আপনারে, কিছু বলার জন্য আসছি। কি বলার জন্য আসছেন আপনি? এটা আপনি আমার ওস্তাদের নিয়ে আজে বাজে কথা বলতেছেন, এটা কি ঠিক বলেন? আপনি কিসের আলেম? আমি আলেম। আলেম আর কিসের? আপনি সূরা ফাতিহা পারেন? সব পারি। বলেন। এটা আপনারা বলবো কেন? মানে আপনারা এটি বলবো কেন? দর্শক শ্রোতা আছে, তারা জানবে। আপনি ফলে সূরা ফাতিহা বলেন, আপনি কিসের আলেম? আমি সব আলেম, আমি সবই পারি। হ্যাঁ, এটি আপনারা বলবো কেন? আপনি গিয়াসউদ্দিনের যে তেহারি মজা নেওয়ার আলেম, আপনি আমার ওস্তাদ যে, তাকে নিয়ে আপনি খারাপ মন্তব্য করতেছেন, আর আপনি বলতেছেন এটি বলতে। তাকে কি আমি চুমা দেবো? আপনাকে আমি চুমা দেবো? আপনি তো কিছুই জানেন, আপনাকে আমি চুমা দেবো? আমার ওস্তাদ সে একটা সম্মানী লোক। আপনি এইরকমের লেবাস লাগিয়ে মানুষের বাসায় বাসায় ঢুকে কি মোবাইল চুরি করেন, ডাকাতি করেন? না ভাই, আপনি উল্টা ফুল্টা বললেন না, ওস্তাদের নামে খারাপ কমেন্ট বললেন না।
তাহলে আমি আপনাকে খারাপ কিছু বলবো কি খারাপ বলবেন আপনি? না? আপনি আমার ওস্তাদের নিয়ে বারবার একই কথা আপনি যে এই লেবাস লাগাইছেন, ঠিক আছে, আপনার মনের ভিতরে তো একটা হারামি বুদ্ধি, ঠিক আছে, আপনি তো একটা শয়তানের খালাতো ভাই। কারণ আপনি যে কমেন্টগুলো করেছেন, ঠিক আছে, এগুলো শয়তানের কমেন্ট করে, কোনো মানুষ এই সব কমেন্ট করতে পারে না। বুঝতে পারছেন? আপনি যে কমেন্টগুলো করছেন, আপনি কমেন্টগুলো যে করছেন, কমেন্টগুলো আপনি ডিলিট করছেন, আমি কি ডিলিট করছি? তাহলে আপনি আপনি লেখছেন আমার ওস্তাদের নিয়ে এসব কথা বললেন কেন? আপনি একজন আলেম, শুধু এই দর্শক শ্রোতারা এখন জানতে চায়, আচ্ছা আপনি আপনার যে কোনো একটা, আপনার আমি এখানে যাইতে দেবো না, এখান থেকে আপনার আমি কোথাও যেতে দেবো না, আপনার ওস্তাদকে আপনি নিতে কোন, আপনার আমি এখানে এই তালামারে বন্দি করে রাখবো, দেখি আপনার ওস্তাদ আপনার নেয় কি না। আসবে। হ্যাঁ দেন, আপনার ওস্তাদের ফোন দেন, আপনার ওস্তাদের ফোন দেন, দেন আপনার ওস্তাদের ফোন দেন, আপনার ওস্তাদের ফোন দেন, নাম্বার দেন। আমার ওস্তাদ এখন ঘুমাইতেছে, এখন ফোন দিলে আসবেন না। কে আপনার ওস্তাদের নামাজ পড়ে না? হ্যাঁ নামাজ পড়ে। তা মাগরিবের নামাজের পরে তো এখন একটু পরে আবার এশার আজান দিবে। না উনি তো এখন কি ঘুমের টাইম? নামাজ পড়ে রেস্টে আছে এখন। নামাজ পড়ে রেস্টে আছে, রেস্টের সময় তো ফোন দেন তাহলে। এখন ডিস্টার্ব করলে উনি রাগ করবে, ফোন ধরবে না। মানে উনি ফোন ধরবে না এখন। কেন? না উনি ফোন ধরবে না। তা আপনাকে দিলে ফোন ধরবে? আপনাকে আপনাকে পুলিশে দেবো আমি। না আপনি আমাকে পুলিশে দিবেন কেন? আপনাকে আমি পুলিশ, আপনি আমার বাসায় মোবাইল চুরি করতে আসছেন, না তাহলে কি জন্য আসছেন? আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য, ভালো কিছু কথা বলার জন্য আসছি। তা আপনি তো এসে আমার গরম দেখাইতেছেন, আপনার এই করমু, হ্যান করমু, ত্যান করমু, গরম দেখাইতেছেন না? হ্যাঁ তা আপনি কি করবেন? আপনার তো আমি পুলিশে দেবো, আপনাকে আমি পুলিশে দেবো, দেখি আপনি কি করতে পারেন। পুলিশে দিবেন? আপনার কি আমি সাইরে দিব? আপনার তো আমি পুলিশে দিব। আচ্ছা আমি যদি কিছু করে থাকি, আপনি করতে পারলে করেন, যান। আমি সব আপনি যদি কিছু করতে পারেন তাহলে করেন, আপনাকে আমি পুলিশে দেবো, এখানে যাইতে দেবো না, দেখি আপনার কত ক্ষমতা আছে, আপনি যাই। কতক্ষণ আটকে রাখবেন আমারে? পুলিশ আসার আগ পর্যন্ত পুলিশ আই আমার পাইব না। কি করবেন? আপনি পলাইবেন? পুলিশে আসার আগেই আমি চলে যাব। কই যাবেন? পুলিশ টুলিশের পারবো না আমারে ধরে রাখতে, আমি আর আগে চলে যাই। কেন? আপনার তেহারি বাবায় ফু দিয়ে নিয়ে যাইব আপনারে? বাবারে যা ফোন দিলেই সব ঠিক হয়ে যাবে। তা আপনার বাবারে ফোন দেন, আপনার তেহারি বাবারে ফোন দেন, এই তাহিরি বাবার আপনার ফোন দেন। বাবার রেস্টে আছে, একটু পরে ফোন দিবেন। হ্যাঁ পরে ফোন দিবেন। পরে ফোন দিবেন। আচ্ছা আপনার গার্জিয়ান আছে? ভাই আপনারা যার সাথে আসছেন, আপনার গার্জিয়ান আছে? জি হ্যাঁ অবশ্যই আপনার গার্জিয়ান আছে? কথা বলেন না কেন? অবশ্যই আছে। আপনাদের গার্জিয়ানে ফোন দেন। আপনাদের যে মুরব্বী আছে, আপনাদের ওস্তাদ আছে না, হুজুর আছেন একজন, বড় আলেম আছে না? হুজুরকে নিয়ে এত মন্তব্য করা। হ্যাঁ না, আপনাদের যে ভণ্ড, আপনাদের আলেম না, আপনারা তার সাথে আসছেন না, আপনারা তো এর সাথে আসছেন না। বিচার নিয়ে আপনি আমাদের হুজুরের নাম বদনাম করতেছেন, এটা তো ঠিক না। তা সে একজন আলেম না? আপনারা বলছেন না সে আলেম? হ্যাঁ অবশ্যই আলেম। সে আলেম? হ্যাঁ সে যদি আলেম হয়, তারা আমরা জিজ্ঞেস করতেছি, বলেন তো গোসলের ফরজ কয়টা? সে এখন বলবেন। গোসলে কয় ফরজ? 5 ফরজ। দেখছেন? আপনারাই বলেন। হাসির পাত্র এলো তেহারি হুজুরের আর একজন, আমার মনটায় চায়, ঠিক আছে, এরা কিছু বলতে পারতেছি না, কারণ ভিডিও শুট চলতেছে, এক সে আমার মেহমান, এই দুইটা কারণে। কারণ গোসলে বলে 5 ফরজ, সে আলেম, সে আলেম, গোসলে 5 ফরজ। আপনারা বন্ধুরা আপনারাই বলেন তেহারি মার্কা আলেমগুলো কেমন হয়, এই তাহারি মার্কা বন্ড আলেমগুলো কেমন হয়? এ হলো সেই বন্ড আলেমগুলো। বন্ড আলেম না আপনি? না না, ও তাহলে গোসলে 5 ফরজ। 5 ফরজ 3 ফরজ। ওই দুইটা কমাইয়া মঞ্চে আপনার চোখের ভিতরে দুইটা আঙ্গুল দিয়ে গুঁতো দিতে। কা? বুঝতে পারছেন? আপনার মতো বন্ড আলেমগুলোরা দেখলে আমার হাতের ভিতরে চুল কয়, বুঝছেন? আপনি জানেন গোসলে কয় ফরজ? হ্যাঁ? আপনি জানেন অবশ্যই। কয় ফরজ? গোসলে হ্যাঁ। 3 ফরজ। 2 ফরজ। আপনি জানেন না, আপনি আরেকজনের কোশ্চেন করেন। গোসলে 3 ফরজ। 2 ফরজ। হ্যাঁ 2 ফরজ। আপনি বুঝলাম যেটা না। জানেন না, আপনি আরেকজনের জিজ্ঞেস করেন, এটা আচ্ছা ঠিক? সম্মানিত বন্ধুরা, সে আমার সাথে তর্ক করতেছে, প্রথম বলতেছে 5 ফরজ, পরে বলতেছে আপনি জানেন না গোসলে 2 ফরজ, আমি বলতেছি 3 ফরজ। না তাহলে আমি এবার জানবো যে 2 ফরজ কি, আমি 3 ফরজ সেটা তাকে বলে দিব। বলেন তো 2 ফরজ কি কি? না সেটা বলা যাবে না। সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। ওনার তেহারি বাবা অর্থাৎ গিয়াসউদ্দিন তাহিরি বাবার মতো সেটা বলা যাবে না, ঠিক আছে? কিছুদিন আগে একটা গান গাই ভাইরাল হয়েছে, ওই যে চা খাওয়ার কথা কয়ে ভাইরাল হয়েছে, ঠিক আছে? এখন ওই যে সেটাও বলা যাবে না, এটাও একটা ডায়লগ হয়ে গেছে, এখন সেটা বলা যাবে না। হুজুরে কি কখনো গান গাইতে পারে? হুজুর গান গায় না, তা কি করে বিনোদন দেয়? দোয়া চায়, সবার কাছে দোয়া আছে। গান গাই গিয়ে দোয়া চায়, এটাই দোয়া, এটাই দোয়া, এটা আমাদের বাবার নিয়ম, দোয়া। এটা আপনাদের বাবার নিয়ম, দোয়া। হ্যাঁ আপনি হুজুরে, আপনি এখন এই পাবলিকের সামনে, সবার সামনে নত করবেন, কানে ধরবেন, যদি এখান থেকে যেতে হয় তারপরে যাবেন না, আপনাকে আমি পুলিশে দেবো। না
বুঝছেন? কানে ধরে সবার সাথে মাপ চাবেন, বলবেন আমি এই সুন্নি জগৎ ছেড়ে দিলাম, আমি ওহাবিদের সাথে যোগ দিলাম, কানে ধরে এখন মাপ চাইবেন। নাহলে আপনি মোবাইল চুরি করতে আইছেন, আপনি একটা বন্ড, আপনি আলেম নামের কলঙ্ক, এটা সোশ্যাল মিডিয়ায় সবাই আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবে। না না আপনি একজন আলেম নামের জালেম। না, আমি আলেম। কিসের আলেম আপনি? আমি আলেম, আবার কিসের আলেম? আপনি গোসলে 5 ফরজ করা, 2 ফরজ করা, আপনি একজন আলেম। গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরকে ভালোভাবে ধৌত করা, গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করে। 3টে হলো গোসলের ফরজ। আমি 2টা কইলেন কে? 5টা কইলেন কে? 5 ফরজ আমাদের 5টা কইলেন। আপনি জানেন না মনে হয়। আমি জানি না। আপনার কখনো কোনো জায়গায় ভুল আছে? আমার ভুল আছে। হ্যাঁ, আপনি মারে পর থেকে আরো 2টা টান দিয়ে বাইর করে লয়েছেন। আপনি জানেন না ভুল আছে, আমার ভুল আছে। আরও 2 ফরজ আছে। দেখেন আমার কোথায়। তাহলে আপনি বলেন কি কি, এই 2 ফরজ কি কি বলেন? ওইটা আমাকে কিতাবে লেখা আছে, তো দেখতে হবে কি আছে, 2টা কি। ও, সেটা মনে নাই? না না, মনে নেই। মনে নাই। আচ্ছা, আপনি যে আইসে আমার উল্টোপাল্টা কমেন্ট করছেন, এই যে বাজে মন্তব্য করছেন, আমাকে হুমকি দিছেন, ঠিক আছে, গালাগালি করছেন কমেন্টে, এটাকে আপনি ভুল করছেন না? ভুল করিনি। আপনি তো আমার ওস্তাদের নিয়ে অনেক কিছু বলছেন, ওই জন্য আমি এই কথাটা বলছি। এখন আমি আসছি আপনাকে ভালো কথা বলার জন্য, আপনি আমার উল্টা ফুল্টা বলতেছেন, ওস্তাদের নামে বকাবকি করতেছেন। এটি কি ঠিক বলেন? এটি আপনি ঠিক না। না হ্যাঁ? না, আমি আসছি আপনার সাথে ভালো কথা বলার জন্য, আপনি আর উল্টা কথা বলতেছেন, এটা কি? সম্মানিত বন্ধুরা, একে কি দিলে সে খুশি থাকবো, বাস না অন্য কিছু? এখন সে সম্পূর্ণ দর্শকের সামনে, এই ক্যামেরার সামনে, আমার সামনে, প্লাস সে এখন কানে ধরবে। যদি না ধরে আমরা তাকে পুলিশে দেব। সে কানে ধরে মাপ চাবে যে সে এই তার তেহারি বাবাকে সে ভুলে যাবে, সে সুন্নি নাম মুখে নেবে না, সে এখন ওহাবিতে যোগ দিবে। এই কথাটা তার মুখ থেকে আমরা শুনবো। এই কথাটা আপনার বলতে হবে। কোন কথা? আপনি এখন কানে ধরে মাপ চাইতে হইব। না, আমি কানে ধরুকা। আপনার কানে ধরতে হবে। না, আপনার তেহারি বাবা সহ কানে ধরতে হবে। আপনি এখন কানে ধরে মাপ চাইতে হইব। আমি যে আপনি সুন্নি জগৎ ছেড়ে দিবেন, ওহাবিতে যোগ দেবেন। আপনি একটা বন্ডের ভিতরে আছেন। না না আপনি একটা ভণ্ড। না, আমি বন্ড না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ভণ্ড না, আপনি লিগ্যালে আছেন। আপনি একটু বলেন তো যে কোরআনে মোট কয়টা সূরা আছে? কোরআন শরীফের ভিতরে মোট কয়টা সূরা আছে? আছে, এটা আছে, দেখতে হইব। আপনি না আলেম? হ্যাঁ, আপনি জানেন না? জানি। বলেন। এত কথা আপনি জিজ্ঞাসা করেন কেন ভাই? এটি আপনার এই জন্য আসছি, আপনি এইসব জিজ্ঞান কেন? তা কি জন্য আসছেন? আসছি আমি অন্য কথা বলার জন্য, আপনি এইসব কথা তো জিজ্ঞাসা কি কথা বলার জন্য আসছে বলেন? জানলে আমি আপনাকে বলবো কেন? এটি আপনি বলবেন কেন? আপনি কি কথা বলার জন্য আসছেন? আসছি অনেক কিছু বলার জন্য, সবই বলবো। বলেন। বলবো আস্তে আস্তে। বলেন, দর্শক শ্রোতার সামনেই বলেন। আমি যদি জবাব দিতে না পারি আপনার কথার, ঠিক আছে, তাহলে এখানে যে দর্শক শ্রোতা আছে তারা তো এগুলার প্রতিবাদ করবে যে আপনার কাছে জানার জন্য আসছে, আপনি তাকে বন্ড বললেন কেন? আপনি তো এখন কোশ্চেনের উত্তর দিতে পারেন না। আমি যে এই কথা বলি, আপনি কি দর্শকে দেখে? অবশ্যই দেখে। তাহলে আপনি আমার এই জিজ্ঞাসা করেন কেন? লজ্জা লাগে না, দর্শকদের সামনে এইসব কথা জিজ্ঞাসা করেন কেন? কেন? দর্শকের সামনে জিগেলে আপনার কি লজ্জা লাগে? লজ্জা লাগবে কেন? যেটা একটা মাস্ক দিব, মাস্ক। না, মাস্কের দরকার নেই। আপনি তো এখন মনে করেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনার কি মান সম্মান আছে? অবশ্যই আছে, আমি একজন আলেম, আমার মান সম্মান থাকবো না? ও, আপনার মান সম্মান কত বস্তা হবে আইডিয়া? বহুত। অনেক। হ্যাঁ, 70-80 বস্তা হবে না আরো বেশি? মান সম্মান আর কি বস্তায় হয়নি? আপনাদের মান সম্মান বস্তায় হয়। কেন বস্তায় হইবে কেন? আপনার মান সম্মান 70-80 বস্তা হবে, এটা করেন। না, আরো বেশি? কম? আরো বেশি। আরো বেশি? 1000 বস্তা? তার উপরে। তারও বেশি? মনে করেন 1 লাখ বস্তা। মান সম্মান কি বস্তায় হয় নাকি? আপনি যেভাবে প্রশ্ন করতেছেন এটি উল্টা ফুল্টা। তা আপনার মান সম্মান যদি বস্তায় না হয়, মনে করেন মান সম্মান আপনার বস্তায় আছে, 1000 বস্তা আপনার মান সম্মান। এখন ওখান থেকে যদি আপনার 500 বস্তা মান সম্মান যায়, কোনো সমস্যা আছে? না, এটা মান সম্মান যাবে কে? আমি একজন আলেম, আমার মান সম্মান যাবে কে? তা এখন কানে ধরাইলে তো আপনার মান সম্মান যাবে। না, আপনি আমার কানে ধরাবেন কে? আমার কানে তো আমি ধরাবো আপনারে। না, কারণ আপনি তো আলেম না। আমি আলেম। আপনি কিসের আলেম?
আমি একজন আপনি একজন আলেম, আমি একজন আলেম। আলেম হয়ে আপনি আমার সাথে এইসব বিষয়ে আলাপ। আপনি তো একজন আলেম নেই, জন্য তো আপনার সাথে এই ব্যবহারগুলো আমি করতেছি। আপনি যদি একজন আলেম হন তাহলে আপনার ওস্তাদের ফোন দেন, আপনার হুজুরে ফোন দেন, আপনার যে আলেম যে মসজিদে নামাজ পড়ান ওই মসজিদের মহাজ্জেন, ওই মসজিদের সভাপতি সেক্রেটারি ফোন দেন, আমি দেখি আপনি কেমন আলেম। ফোন দেন, লন এই মোবাইল লন, ফোন দেন। না, এই টাইমে ফোন দেওয়া যাবে না, কেন? এখন নাই ফোন। আপনি চুরি করতেছেন এজন্য? না, তাহলে না ভাই, এখন ফোন দেওয়া যাবে না। আপনি দাড়ি কাটছেন কেন? এই দাড়ি কাটছেন কেন? দাড়ি কাটা সুন্নত। দাড়ি কাটা সুন্নাত? হ্যাঁ, হ্যাঁ, হাতটা চুলকাইতে আছে, বুঝছেন? দাড়ি কাটা সুন্নাত। হ্যাঁ, আমার ওস্তাদে কইছে দাড়ি কাটা সুন্নত। আপনার ওস্তাদে কইছে দাড়ি কাটা সুন্নাত, এজন্য আপনি দাড়ি কাটেন? হ্যাঁ। হ্যাঁ, লগে মায়ের মুর কোনোদিন খাইছেন? কে ভাই মায়ের কেন কে? বারবার আপনি একই কথা কন কে? মারবেন কে? তাহলে আপনি যে এই আলেমদের বদনাম করতেছেন, আপনি আলেম বলতেছেন আমি আলেম আমি আলেম, আপনি কোনো প্রমাণ দেখাইতে পারলেন না, আপনি হাদিস কোরআন কিছু জানেন না, উজুর ফরজ জানেন না, কোরআন শরীফে কয়টা সূরা আছে আপনি তা জানেন না, আপনি বলতেছেন আমি পরে বলবো, আমি যে জানা সেটা বললাম, তো কিছুই জানেন না। সবই জানি, জানবো না কা? আলেম হয়েছি কি না জানি না? সব জানি, সবই বলবো। তা বলেন। বলবো, সময় হলে বলবো। এখনো সময় হয় নাই? না, এইসব বিষয় তো সবাই শোনান যায় না, এটা আপনার শোনাম কেমন? পুলিশ আসতেছে যতটুকু সময় লাগে। না, পুলিশ আসবে কে? হ্যাঁ, পুলিশ আইব কে? পুলিশ আইবে আপনাকে গাড়িতে তুলে নেবে এই জন্য, বুঝতে পারছেন? আপনি তো একজন ভালো মানুষ, আপনার লগে যারা আসছে তারাও তো ভালো মানুষ নাকি? হ্যাঁ, ভালো মানুষ। ভালো মানুষের বাসায় ঢুকে মোবাইল চুরি করে হ্যাকেদের সাপ্লাই দিয়ে দেন, এখন আপনি কিছু করেন আসেন নাই নাকি? হ্যাঁ, না না, আপনি উল্টা কথা বললেন না তো। এটা লিগ্যালের কথা না? হ্যাঁ, না না, এটা লিগ্যাল কথা না? জীবনে কতগুলো মোবাইল চুরি করছেন? একটাও না। একটাও না? আপনি চোর না? না, তাহলে আপনি কি? আমি একজন আলেম, ভালো মানুষ। ওয়াও, আপনি, আমি তো মনে করি আপনি একজন চোর। না না, হ্যাঁ, আপনি তো কোনো আলেমের ভিতরে পড়েন না। এই ভাই, আমি চোর হইতে যাম কি? আর আমি কি চোর? আপনি দেখছেন আমি চুরি করছি? তা আপনি বলে আলেম ভাই, তাহলে আলেম না? আলেমে কখনো চুরি করে? তা আপনি তো আলেম না, আপনি তো চোর। আমি আলেম। বুঝছেন? আমি পুলিশকে ফোন দিচ্ছি, দাঁড়ান। আমি পুলিশকে ফোন দিচ্ছি, দাঁড়ান, দেখি আপনার কত ক্ষমতা। হ্যাঁ, ঠিক আছে, দেন আপনার পুলিশের ফোন। পুলিশে আমার কি করবে? পুলিশে দাঁড়ান। দেন, আপনি পুলিশের ফোন দিলে আমার ভালো হইব। আমারও পুলিশের দরকার আছে। আপনি আমার হুজুরের নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কিছু বলছেন। দাঁড়ান, টপিটা চালু করে লই। কারণ আপনি তো আলেম নামের জালেম, আপনাদের জন্য সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? না ভাই, জায়গা। আরে বসেন, না না না, জায়গা। এখানে বসেন, বসেন, এখানে বসেন। না, না, কই যাবেন আপনি? বাইরে যায় কথা কম, আপনার সাথে এখানে কথা বলা দেবো না। এখানেই কথা বলবেন আপনি? কইছিলেন না ভাই, পুলিশের রাখেন। ফোন দিতে আসি, বলছেন না আপনার ক্ষমতা আছে। আরে পুলিশ কি আর আমার তো ফোন। দাঁড়ান, এখানে দাঁড়ান, আপনি না আলেম? হ্যাঁ, আপনি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, নাহলে পুলিশের গাড়িতে যাবেন, দুই পথের এক পথ করবেন। দুই পথের এক পথ আপনার, দুই পথের এক পথ আপনার করতে হবে, না না বুঝছেন? আপনি এখানে যাইতে পারবেন না। না, আমি পরে আসি। না না ভাই, না না। এখানে আগে বসেন, আপনার কানে ধরতে হবে, আপনার কানে ধরতে হবে, না না, কানে ধর্ম কেন? 100%। আমি যে ফোন দিছি, দেন। আমি যে ফোন দিছি, বুঝছেন? এই যে আমি ফোন দিছি। আমি একটু আসি। আসছি ভাই, আসছি। আসবেন তো, বসেন না। না, না। আসবেন, পুলিশ আসুক, আর নাহলে কানে ধরবেন। কানে ধরিয়া এখানে বলবেন যে আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম, ঠিক আছে, এখন আমি ওহাবিদের সাথে যোগ দিলাম, আমি এখন রাজপথে আছি, আমি কোনো আলেম না, আমি ভুল করছি। এই কথাগুলো বললে তাহলে আপনি মাপ পাইবেন। ফোন ধরতেছে না, একটু দাঁড়ান, ওয়েট করেন, ফোন ধরবে নাহলে ব্যাক করবে, হয়তো ওসি সাহেব বিজি আছে, বুঝতে পারছেন? এখন আপনি এই দুইটা বিষয় আপনি পার পাবেন। আপনার বলতে হবে আপনার নিজের মুখে আপনি ভুল করছেন, আপনি আলেম না, এটা কানে ধরে বলতে হবে। আপনি এতদিন যার সাথে আসিলেন এই তেহারি গিয়াসউদ্দিন তাহিরি, সে একটা ভণ্ড, আপনি ভুল করছেন, আপনি তার সাথে থাকবেন। আপনি এখন ওহাবিতে একদম সহি তরিকায় আপনি এখন যোগ দিবেন। এমনকি আপনি একজন আলেম না, আপনি নামদারি আলেম কইয়া মানুষের কাছ থেকে আপনি কি ভণ্ডামি করে খান, এটা আর করবেন না কোনোদিন, এটা স্বীকার করতে হবে এখন।
না না এটা স্বীকার করুন আমি একজন আলেম এটা এখন হুজুর। আপনার স্বীকার করতে হবে। না আপনি এই কথা বলেন কেন? সারা জীবন পড়ছি, হুজুরের সাথে ছিলাম, এখনো হুজুরের আমি আলেম বলছে, হুজুর আমার বইলা দিছে তুমি আলেম এখন কাটতে। ও হপায় লাইনে আইছে, দর্শক শ্রোতারা হপায় লাইনে আইছে, হুজুরে তারা বললে দিছে সে একজন আলেম। লেখাপড়া করে আলেম হন নাই? হ্যাঁ লেখাপড়া করে আলেম হয়েছি। আবার যে বলেন হুজুরে বললে দিছে আপনি একজন আলেম। মাদ্রাসা যেসব সাইডে দিছি ওই সময় হুজুরে বইলা দিছে তুমি এখনকার থেকে আলেম, তুমি চলে যাও, তোমার ছুটি, বাস। হয়ে গেছে, আর কিছু লাগবে না। না আর কি লাগবো? তারপর ল্যাংডাই ঘুরছেন? না পড়ছি, ঘুরছি। হ্যাঁ কাপড় চোপড় ছিল না লগে? কাপড় চোপড় থাকবো না। আপনার দুইটা পথ আছে, এক পুলিশে যাবেন, ঠিক আছে, এই বন্ডামির কারণে আমার কাছে আসছেন, বেশ ভালো কথা, আমি আপনার গায়ে হাত তুললাম না, ঠিক আছে, আপনার সাথে বেশি খারাপ আচরণ করলাম না, ঠিক আছে, আর না হলে কানে ধরিয়া মাপ চাইয়া ও হাবির দলে যোগ দিয়ে আপনি এখান থেকে চলে যাবেন। দুই পথের এক পথ, আপনার কোনটা করবেন যে ভাববে দেখেন, না কোনটা করবেন আপনি? না ভাই, আমি বসেন এখানে, আইতাছি না। আশা লাগবে না, বসেন এখানে। আপনি কই যান? আপনি একজন আলেম না, আপনি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, আর নাহলে আমি যেটা কইছি সেটা আপনার করতে হবে। দূর ভাই, আরে বসেন দূর, এখানে, বসেন। দূর। আমি যেটা কইছি সেটা আপনার করতে হবে। না সময় নেই, আপনি পরে কইমু, পরে পরে। আরে ভাই এখানে বসেন না না, না পরে কথা কইমু। আপনি তো যাবেন, আপনি আমার মেহমান না। হ্যাঁ। আপনাকে আমি আরো নাস্তা করাবো, ঠিক আছে, আপনি আমার কাজ করবেন তারপরে যাবেন। আপনার যেটা বলছি সেটা বলে তারপর আপনার যেতে হবে। ঠিক আছে আমি বলতেছি, আইতাছি। আরে আইতেছি না তো, কই যাইবেন আপনি? আমি আইতাছি। কই যাইবেন? আইতেছি লোক আইছে তো ভাই, বাইরে আইতাছি। ভাগবেন এই কইয়া? না 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 আইতেছি, কথা বলে আসতে। এখানে বললে তারপর আপনার যাইতে হবে। বস আর এখানে যাইতে পারবেন না আপনি। সবই বলবো। আমি আমার হুজুরের কাছে একটু কথা বলি, কথা বলে এবার। আচ্ছা আমার সামনেই বলেন, না না আমি কথা আপনার বলি। ভুল হয়েছে কি না, আপনি ভুল স্বীকার করেন। আমি হুজুরের সাথে একটু আগে কথা আগে বলি। ভুল স্বীকার করেন, আপনি তো আলেম না, বলেন। আমি আলেম না, আপনি আলেম না, আলেম হলে আপনার আলেমের পরিচয় দেন। আলেম তো আলেমই, আলেমের পরিচয় মুখে বললে কি হবে নি? তাহলে আপনি আলেমের পরিচয় দেন। পরিচয় কি চান আপনি? আপনি কোরআন তেলাওয়াত করেন? হ্যাঁ করমু। করেন তো, দাঁড়ান 1 মিনিট, করতেছি মানে করতেছি, দাঁড়ান। তা না জানলে আপনার ভুল স্বীকার করতে হবে এখানে। না না করতেছি আমি। আপনি আলেম না, এটা বলে যেতে হবে যে আমি আলেম না, আমি ভুল করছি, বলেন। না আমি আলেম। হবে না, বসেন, আপনার বসাই রাখবো আমি, পুলিশ আসবে তারপরে যাবেন আপনি। না আমি আসতেছি ভাই। আশা লাগবে না, আপনি বসেন এখানে, এখানে চুপচাপ বসে থাকেন, কোনো কথা বলবেন না। আপনি বাটপার একটা, আপনারা বাটপার, সিটার। আমার ধমক দিতে আসছেন? হ্যাঁ আমার ধমক দিতে আসছেন, এখন ভুল স্বীকার করেন। দর্শক শ্রোতা যারা আছে সবাই দেখবে, এখানে যারা আছে সবাই দেখবে, এখন ভুল স্বীকার করেন। আপনি আলেম না সেটা আমরা বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি, আপনি যে আলেম না সেটা আমরা বুঝতে পারছি, আমি আলেম। এক, সেটা আমরা বুঝতে পারছি। এখন আপনি এটা প্রমাণ না করতে পারলে আপনি এখান থেকে দর্শকের সামনে ভুল স্বীকার করেন, বলেন। ঠিক আছে আমি বলে গেছি। হ্যাঁ ঠিক আছে, ভুল হয়ে গেছে। না আপনি যেহেতু বলতেছেন তাহলে ঠিক আছে, ভুলে গেছে। আমি যেহেতু বলতেছি না, আপনার মুখে বলেন আপনি। আমার মুখে তো আমি আলেম একজন। না না না, আপনি আলেম না। কই দিছে তুমি আজকে একটা আলেম, বাস আমি আলেম। হুজুরে কই দিয়েছিল আলেম হয় না, আলেমের যোগ্যতা ইলম অর্জন করতে হয়। আপনি যে আলেম না সেই ভুল স্বীকার করেন। আচ্ছা জান না, আপনি যেটা বলেন সেইটাই। আমি যেটা বলি না, আপনিই বলেন যে আলেম না তো আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন, আপনি যে আলেম না সেটা বলেন যে আমি আলেম না তো। আচ্ছা আমি আলেম না। হ্যাঁ এই তো হয়েছে, বলেন না না আইতাছি। আইতে আপনি আলেম না, এই তো নাকি এক, না আপনি কিছু জানেন না, না তাহলে আমার গালাগালি করলেন কেন? গালালি করিনি ভাই। এটা চিনেন, এই বাট চিনেন, বাট? না না হ্যাঁ এটা দিয়ে একদম চোখ কানা করে দেবো, ঠিক আছে, বিরোধী এবার আলেমের নাম বিচ্ছে কোথাও খান, না না বুঝতে পারছেন? এটা যে গাছ দেবো না, এই যে এতে গাছে একদম চোখের ভিতরে ঢুকিয়ে দেবো, পরে যদি এরকম কোনো দিন শুনি আমি, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। দাঁড়ান, চা নাস্তা খাইয়ে যান, না 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 চা নাস্তা খাইয়ে যান, না। বসেন 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 না বসেন, আইতাছি চা নাস্তা খাইয়ে যান, বসেন বসেন, চা নাস্তা খাইয়ে যান। ঠিক আছে সম্মানিত বন্ধুরা, আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। আর সে যে আলেম না তার মুখ থেকে স্বীকার করাইছি, সে তার ভুল বুঝতে পারছে। ভুল বুঝতে পারছেন? ভুল বুঝতে পারছেন আপনার? হ্যাঁ বুঝতে পারছি। ভুল বুঝতে পারছেন? জি ঠিক আছে, আপনি তো আলেম না, মিথ্যে কথা বলছেন, এবার মানুষের সাথে ধোঁকাবাজি করতেন নাকি? এটা একটা ভুল নাকি? এই ভুল আর করবেন জীবনে? না এই করবেন? কোথাও যে আলেমের পরিচয় দিবেন আর না না দিবেন? না এটা একটা ভুল হয়েছে না আপনার? হ্যাঁ বলেছি। হ্যাঁ, দর্শক উদ্দেশ্যে বলেন যে সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার তো ভুল হয়েছে, আমি মিথ্যের আশ্রয় নিছি।
একটু পরে বলতেছি আমি এটা। আমাকে একটু পরে বলতেছি, আপনি ভাগবেন তো আমি বুঝতে পারছি, চা রাস্তা খাই যাবেন, সমস্যা রাগ করছেন না আমার উপরে? না না হ্যাঁ না আচরণ করছেন নাকি রাব ব্যবহার করছি, রাগ করছেন নি? না না ঠিক আছে, আপনি তো একজন আলেম না, আপনি তো একজন ভণ্ড, এটা তো বলছি নাকি? হ্যাঁ আসলে আপনি একজন ভণ্ড নাকি, ধরা খাই গেছেন এরকম মনে করছেন আমি কিছু জানি না নাকি? আমার ধরা খাওয়াইবেন এজন্য আসছিলেন নাকি? এজন্য আসছিলেন না? না এসে নিজেই কট খাই গেছেন, না এসে নিজেই কট খাইছেন। যাক, আল্লাহ আপনাকে হেফাজত করুক, ঠিক আছে? সময় তো পাবেন, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ সুস্থ দান করে, এই বাইটিকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।